বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজন হারার হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমে দেদার বেনিয়মে ফাঁস টুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা। হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেয়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে। অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কাশির চোটে কারো মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসই শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ, জমা ব্যথা।
পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা। পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরের ধুলো। পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ সিলিকোসিস বলে একটা রোগ, পাথরের খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে। আর টুলু মণ্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর 24 পরগনার মিনাখা, দেগঙ্গায়। উত্তর 24 পরগনার মিনাখা এবং দেগঙ্গা, এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ, সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। কয়লা খনি বা যে ক্রাশারের যে কাজগুলো করে, কারণ এই যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে যখন কয়লাকে আপনারা বিভিন্ন যে কোল ডাস্ট যেটা বলে, সেটা যখন আমাদের এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে আমাদের লাংসগুলোকে, ফুসফুসকে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিভেনশন। এবং পালমোনোলজিস্টদের সঙ্গে কথা বলে, যারা ফুসফুসের বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাইফ লং ইনহেলার নিতে হচ্ছে, অনেকের মানে ব্রঙ্কোডাইলিটাস এগুলো ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। তো সুতরাং আরও অন্যান্য ওষুধ আছে, সাপোর্টিভ কেয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর থেকে প্রিভেনশনের থেকে হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। সমস্যা হয়, দমের কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। ও শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুডু মন্ডল? না না, কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের এর থেকে যেতাম, 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি কাজ করতেন? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা। যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে, সিরোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু করুণ রোগে কিন্তু সিরোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরো সরকার ভালোভাবে দাঁড়াক, এই দাবি কিন্তু করছে সিরোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।